আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের আভাস পাচ্ছিলাম। গত 2 দিন থেকে আমাদের এখানে হালকা করে বৃষ্টি পড়লো। খুব বেশি পরিমাণে বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হালকা পাতলা। তো তাতে একটু ঠান্ডা লাগলো। ভাবছিলাম যে শীত নামবে নামবে করতেছে। তো সকালবেলা ঘুম থেকে বের হয়ে দেখি চারপাশে প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে। সকাল কত আর হবে, এই 7টা 7:30 হবে। তো তাতেই এই অবস্থা। তো ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, কারণ আমার শীত বরাবরই ভালো লাগে। শীতের সময় একটু বেশি ঘুমানো যায়, এই আর কি। তো নদীর পাড় থেকে ঘুরে আসার চিন্তা ভাবনা করে বের হইলাম ব্রাশটা নিয়ে। তো হাঁটতেছিলাম আর যাচ্ছিলাম আর হাঁটতেছিলাম। তো দেখলাম যে এই শীতের মধ্যেও বা এই কুয়াশার মধ্যেও অনেক মানুষ বের হয়েছে কাজে। মূলত আমাদের গ্রামের মানুষের এটা একটা বৈশিষ্ট্য, কোনো কিছু থেমে থাকুক বা না থাকুক, কাজ কখনো থেমে থাকবে না। মূলত গ্রামের সকলেরই প্রায় গরু ছাগল আছে। মানুষের ভাতটা পেটে দেরিতে পড়লেও গরু ছাগল তো আর বলতে পারে না, অবলা প্রাণী, তাদের খাবারটা ঠিক সময় দিতেই হবে। তো এটা ভেবেই সবাই বের হয়েছে হয়তো ঘাস কাটার জন্য। তো দেখলাম যে মোটামুটি সূর্য উঠে গেছে প্রায় মাথার উপর, কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। তো আপনাদের এলাকায় কেমন অবস্থা জানি না, কিন্তু আমাদের এখানে মোটামুটি শীত পড়ে গেল। আর শীত আমার বরাবরই ভালো লাগে, আগেও বলছি। কিন্তু এই শীত ভালো লাগাটাই মনে হয় আমার কাল হয়ে দাঁড়াইলো। মূলত ঠান্ডা লেগে গেছে। তো সকলে শীতটাকে উপভোগ করুন। আর যে যতটুকু পারেন মানুষকে সাহায্য করবেন এই শীতে, কারণ অনেকেরই হয়তোবা থাকার জায়গা নেই, কিংবা কম্বল কিচ্ছু নেই, শীতের পোশাক নেই। যতটা সম্ভব পারবেন মানুষকে সাহায্য করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর শীতটাকে উপভোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।